নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই নয়, এর সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। চাষিদের স্বার্থ রক্ষায় আলু সংরক্ষণের সময়সীমা বাড়ালো রাজ্য। বাজারে দাম থাকবে স্থিতিশীল। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অভাবী বিক্রি রোধ করতে এবং রাজ্যের মানুষকে সুলভ দামে আলু দিতে রাজ্য সরকার এবছর হিমঘরে আলু রাখার সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কৃষি বিপণন দপ্তর জানায়, আগে এই সময়সীমা 30শে নভেম্বর ছিল। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চাষিদের ভুল পথে চালিয়ে নিজেদের লাভ বাড়ানোর চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসার পর চাষিদের স্বার্থে সরকার দ্রুত সময়সীমা বাড়ায়। জানা গেছে, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পটাটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন মন্ত্রী বেচারাম মান্না এবং দপ্তরের সচিবকে স্মারকলিপি দিয়ে সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছিল। সংগঠনের দাবি ছিল, সময় বাড়ালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষা হবে এবং তাদের উৎপাদিত আলুর অভাবে বিক্রি রোধ করা যাবে। দপ্তরের কর্তাদের মতে, এই সিদ্ধান্ত চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করবে এবং রাজ্যের বাজারে আলুর সরবরাহ স্থিতিশীল থাকবে। এবছর রাজ্যের 519টি কোল্ড স্টোরেজে 70.85 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে, যা একটি নতুন রেকর্ড। দপ্তর সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষের দিকে হঠাৎ বৃষ্টি এবং প্রতিবেশী রাজ্যগুলিতে বন্যার কারণে আলু রোপণে দেরি হয়েছে, তাই নতুন আলুর যোগান এখন কম। ফলে রাজ্যের মানুষ এখনও সংরক্ষিত আলুর উপর নির্ভর করছেন। কোল্ড স্টোরেজে এই মুহূর্তে প্রায় 12 লাখ মেট্রিক টন আলু মজুত আছে। নিয়ম অনুযায়ী যদি সব আলু 30শে নভেম্বরের মধ্যে বাজারে ছাড়তে হয়, তাহলে অতিরিক্ত যোগানের কারণে আলুর দাম অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকবে। এতে চাষিরা ন্যায্য দাম পেতে সমস্যায় পড়তে পারেন। আবার উৎপাদন বাড়ায় আলুর দাম কমার সম্ভাবনাও রয়েছে বলে কৃষি বিপণন দপ্তর মনে করছে। তাই ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের স্বার্থ সুরক্ষিত রাখতে দপ্তর পটেটো প্রকিউরমেন্ট স্কিম 2025 চালু করেছে। অবশেষে এলো কৃষকদের জন্য সুখবর, যার জন্য রাজ্যের কৃষকরা দিন গুনছিলেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশন শেষের দিকে, এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় খবর হলো, এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যেসব কৃষক ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে। কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে এসেছে। যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি, তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে। আবার বেশ কিছু জেলার কৃষকদের
স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল, আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল। অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল, এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু হয়েছিল। তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে 1 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা গেছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। 2025 সালের প্রথম কিস্তির টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি, তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে। যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। যে সমস্ত কৃষকরা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা করেছে, তাদের স্ট্যাটাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে অতি সত্বর করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।